উমা পাল, নগেন্দ্রনগর, চতুর্থ লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। পৃথিবীর প্রথম অমল আলো দেখার সৌভাগ্য হয়েছিল যাঁর সূত্র ধরে, তিনি আমার গর্ভধারিণী মা। বড় হয়ে মার মুখেই শুনেছি আমার আলো দেখার মুহূর্তটি ছিল বড়ই সংকটময়। দুর্গা ষষ্ঠীর রাত, ধারে কাছে সাহায্য করার মতো কেউ নেই। মায়ের নাড়ি ছেঁড়া ধন এই আমি ভূমিষ্ঠ হলাম, তাই আমার নাম রাখা হয় উমা। প্রায় অসম্ভব শোনাবে, কিন্তু একদম সত্যি ঘটনা। একটি নতুন ব্লেড দিয়ে বাড়িতেই জন্মদাত্রী নিজের হাতে কেটেছিলেন তার সন্তানের নাড়ি। 7 মাসের অপুষ্ট শিশুটির বাঁচবার কথা নয়, তবু আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছিলাম আমি। ছোট থেকে কোনোদিন আমার জন্মদিন পালন করা হয়নি। মাকে আমার জন্মদিন পালনের কথা বললেই মা বলতেন, মেয়ের নাম ফেলি, পরে নিলেও গেলি, জমে নিলেও গেলি। মেয়েদের জন্মদিন করতে নেই, তাতে মেয়েরা কষ্ট পায়। সেই ভয়ে কখনো জন্মদিন পালনের কথা উচ্চারণ করতাম না। অন্যদিকে তখন নিম্নবিত্ত পরিবারে জন্মদিন পালন করা ছিল বিলাসিতা। দাদাদেরও কখনো জন্মদিন পালন হতে দেখিনি। দুর্গা ষষ্ঠীর দিন জন্ম, আর মা ভাই ফোঁটার দিন পায়েস খেতে দিয়ে বলতেন, তোর জন্মদিনের পায়েস। ওই দিন আমার ভীষণ আনন্দ হতো। বিয়ের পর নিজের জন্মদিনের কথা প্রায় ভুলতেই বসেছিলাম। হঠাৎ একবার এক নামী সংস্থা আমাকে মনে করিয়ে দেয় আমার জন্মদিনের কথা। আমাকে নিমন্ত্রণ করা হয় ওই সংস্থায় জন্মদিনের দিন যাওয়ার জন্য। দুর্ভাগ্যবশত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ওই দিন আমি সেখানে উপস্থিত থাকতে না পারায় ভীষণ মন খারাপ হয়। তবে আমার জীবন সঙ্গী এবছর আমার জন্মদিনে নিজের হাতে সমস্ত পদ রান্না করে আমাকে পরিবেশন করেন, এমনকি পরমান্ন। বহু বছর পর জন্মদিনের পায়েস খেয়ে আমি তৃপ্ত। এ আমার জীবনে পরম প্রাপ্তি। ফলে জীবনে জন্মদিনের গুরুত্ব বৃদ্ধি পায়, মনে অনুরণিত হয়, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। উমা পাল, নগেন্দ্রনগর, চতুর্থ লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে।